সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসেপশনে এসেছে। যে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে। আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে, যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম। আপনি যদি কামাল ভাই প্রশ্নটি তুলেছেন, আমি একটু পরিচয় করে বললাম, আপনি যদি একটু বলেন। কামাল ভাই যে কথাগুলি বলেছেন সেটা বলতেছেন ধারণাগত কথা বলেছেন। আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো। আরেকটা কথা আপনি পরিষ্কার বলি, আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন, আমি একটা ক্ষুদ্র মানুষ। আমি যখন ডিসি তেজগাঁ এসপি, তখন বেনজির সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ। তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প, যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে, ভিউয়ার বেশি হবে, এই কারণে এই কথাগুলি বলে। তাহলে আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর জেনারেলের কোনো দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না। এটা সম্পূর্ণ একটা একটা মিথ্যা বানোয়াট প্ররোচনা। আমি শুধু একটা কথা বলি, আইজি সাহেব আর এসপি সাহেবের মধ্যে দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না। কিছু না থাকলে সেটা উপযুক্ত গল্প না, উপযুক্ত গল্প না। তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনেই বলেন। আমার সাথে যে আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন, উনার আমলেই আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি, উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির এডিশনাল কমিশনার ডিবি হয়েছি। তাহলে উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো, তাহলে কোনোদিন একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক, আপনি জানেন, সেখানে আমি এতগুলি আমি এত পদোন্নতি পেতাম না। আসলে ছোট্ট করে একটু বলতে পারি, এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের না এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যে আমি কাজ করি, আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে। আমি সকলের সাথে কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে, আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন, যেখানেই বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবিকে দেন, হারুনকে দেন। অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে ডিবি, আমরা সেই কারণে আমরা কাজগুলি করি। আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে ঘটনাটা আরাব খানের ঘটনাটি এসেছে, এটা কি আরাব খান যে হত্যা মামলার আসামি না? এটা কি সঠিক না? আরাব খান যে দেশ থেকে পালে ইন্ডিয়ান পাসপোর্ট ধারণ, এটা কি সত্য না? আরাব খান যে স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য যে ডাকডোল পিটাচ্ছেন, এটা কি সত্য না? তাহলে এটা যদি আমি শেষ করি, এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এইটা আজকে যে কথাটা এসেছে, আরাব খান নিজেই তো বলছে যে আমার অফিসে একটা পুলিশ অফিসার মৃত্যু হয়েছে, সেটি ঠিক আছে। কিন্তু আমরা ওই জায়গাটা যেতে চাইছিলাম, যেটা আছে কামাল ভাইয়ের কথা থেকে আপনি যদি ছোট করে বলতেন, আমরা আবার কামাল ভাইয়ের কাছে যাব যে এইটার মধ্যে যে পুলিশ অফিসারের কথা আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র দিয়ে পত্রিকা বলছে, সেই সম্পর্কে আপনার মতামত কি? বেনজির সাহেব ব্যাপারটা আপনি পরিচয় করেছেন যে না আমি বেনজির সাহেবের সাথে আমার সম্পর্ক চমৎকার, কোনো দ্বিমত নেই। আর আইন শৃঙ্খলা বাহিনী একজন যে কর্মকর্তা, তাকে ওই যে আরাব খানকে টাকা দিয়েছে, মদত দিয়েছে, এই ধরনের কোনো সুস্পষ্ট আমরা কোনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম আমরা এখনো পাই নাই। আমাদের কাছে এখনো যদি কোনো মিডিয়া কিন্তু আমাদেরকে কথা বলে নাই। যেহেতু মিডিয়াতে আসছে, আমরাও কিন্তু খোঁজখবর নিচ্ছি যে উনি কে। আসলে এই ধরনের কোনো সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই। আসলে অনেক সময় আমি একটু কথা বলি, আজকেও আমি দেখেছি যে ওই নাগরিক পেজের মধ্যে বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে। আসলে দেখেন, আজকে স্বর্ণের ব্যবসা হলো দুবাই, সেখানে আমাদের কাজটি হচ্ছে কোনো একটা হত্যা মামলা ঘটে চার্জশিট হওয়ার পরে আমাদের কাছে যে অনেকগুলি ওয়ারেন্ট আছে, এই আসামির খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। আমরা যেহেতু তার তথ্যটা পেয়ে গিয়েছি, সেই কারণে আমরা আরো বেশি করে খোঁজ খবর নিচ্ছি, মিডিয়াও তো খোঁজ খবর নিচ্ছে। ফ্যান্টাস্টিক। আপনি সুস্পষ্ট তথ্য নাই, আপনি কি এক কথা দুই কথায় অস্পষ্ট তথ্য কি কিছু আমাদেরকে দিবেন, কোনো ইঙ্গিত, কোনো কিছু? সেই আমরা এখনো এই ধরনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই। এটা যারা বলেন তারা হলো এটাকে রং লাগানোর জন্য
এটাকে একটা মানে Alright. নিউজ করার জন্য বলার জন্য বলে, না হলে বলুক তারা, যারা Okay. এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে, আমাদের Yeah. ইন্সপেক্টর জেনারেল পুলিশ না, কিন্তু আমাদের নিউজ- আইজি স্যারের কাছে কিন্তু- বলতে পারে, কিন্তু- স- কি- কি- বলতে পারে, কিন্তু তারা গোপনে বলুক, কারণ কিন্তু- যারা আমাদের তথ্যটা দেয় আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না। Right, তারা কিন্তু দেখ brother- আমার তথ্যটা, কিন্তু আমরা brother- তদন্ত করবো। কিন্তু ব্রাদার, এই আরাফ খানের ব্যাপারটা তো পুলিশের পক্ষ থেকেই সাংবাদিকদের বলা হয়েছে, তাই কোনটা? এই আরাফ খান আমরা যে আসলে রবিউল ইসলাম আপন, আমি বলি, আমরা আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে বলার আগেই কিছু কিছু মিডিয়াতে কিন্তু আমরা পেয়েছি। অনানুষ্ঠানিকভাবে পেয়েছি। আপনারা মিডিয়াতেই বলেছেন, আগে অনানুষ্ঠানিকভাবে বলেছেন। না, এটাই তো বললাম, আমরা আনুষ্ঠানিকভাবে বলার আগে আমরা কিছু কিছু মিডিয়াতে বলা শুরু হয়েছে, সেটা আমরা দেখেছি। ওকে, ঠিক তারপরে আছে। আমরা যখন আরো তথ্য নিলাম, তথ্য তখন- নিয়ে যখন আমরা মিল পেলাম, তখন আমরা আনুষ্ঠানিকভাবে বললাম, হ্যাঁ